আমরা সকলেই আল্লাহর জন্য তিনটি তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ও অস্ত্র। আপনারা জানেন মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরি যুদ্ধ। বদরি সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল ৩১৩ নিরস্ত্র, কাফেরদের সংখ্যা ছিল হাজারের অধিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে আনসার এবং মুহাজির। সুপ্রিয় যুবক ভাইরা, আলোচনা কি আমার বোঝা যায়? ভাষা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? শুনতে কোনো অসুবিধা হচ্ছে? আমি বলি একটি কথা আপনাদের, আমি এখন তাফসীর ক্লাস করছি, গভীর মনোযোগ। সম্মানিত দিনী ভাই, হে যুবক, আমি ছোট্ট মানুষ, এই মুহূর্তে তোমাদের সামনে একজন মুফাসসিরের ভূমিকা রাখছি। জীবনে মাদ্রাসায় যাওনি আমার বাবা জেরা ভাইরা, জীবনে মাদ্রাসায় যাননি মা বোন, অনেকেই আছেন পর্দার অন্তরালে, হয়তো আমাকে দেখছেন, আমি দেখছি না। আপনারাও জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দেন নাই, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি মাদ্রাসা হয় দুই প্রকার। একটা হলো প্রাতিষ্ঠানিক মাদ্রাসা, আর একটা হলো ব্রাহ্মণ মাদ্রাসা, যেটি বর্তমান সময়ে চলছে। এই দুইটি মাদ্রাসার ছাত্র আর ছাত্রী, যখন মাদ্রাসায় বাচ্চারা পড়ে আমি ছাত্র দেখতে পাচ্ছি, কারণ আমারও তো কওমি মাদ্রাসা আছে। আমি দীর্ঘ 24টি বছর একটা মাদ্রাসার দায়িত্বশীল। আমার জীবনের 7 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি এখনও তাফসীর ক্লাসের ছাত্রই আছে, যদিও বা বয়স হয়ে গেছে, কিন্তু আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, আমার শেষ হবেও না মৃত্যু পর্যন্ত। এজন্য ওই মাদ্রাসার ছাত্রগুলো, কবি বলেন, যদি মাদ্রাসার ছাত্র হয় তাহলে এরা যদি এই অবস্থায় ইন্তেকাল করে, তাহলে আল্লাহ তাআলা কুদরতে ফেরেশতাদের দ্বারা পবিত্র কোরআন মাজিদের পাতা দিয়ে তাদের কাফনের কাপড় বানানো হয়। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর আরবি বলেন, একজন মানুষ সুবহানাল্লাহ উচ্চারণ করেছেন। একদিন মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাদের রাস্তার পাশে বিশাল একটি কবরস্থান আমি দেখেছি। এই কবরস্থানের মাঝে হাজার হাজার মানুষ শায়িত আছে। কথা হ্যাঁ বললে সঠিক হলে বলবেন ঠিক কিনা। হাজার হাজার মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, কত মানুষের কলিজার টুকরা সন্তান, সহধর্মিনী স্ত্রী, অনেকের আপন প্রিয় বন্ধু বান্ধব, তারা শায়িত আছেন। একসঙ্গে কতদিন পর্যন্ত ঘোরাঘুরি করেছেন, আজকে তারা কবর জগতে আছে, আপনি দুনিয়ার জগতে আছেন। উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন। নবী রাসূলগণ নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে পায়, আমরা সাধারণ চর্মচক্ষু দিয়ে তাহা দেখতে পাই না। রে প্রিয় ভাই, আপনার পায়ে হাত দিয়ে আজকের তাফসীর থেকে আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, আজকের ওয়াজ মাহফিল যখন আমি বয়ান শুরু করছি, আপনি দিলটাকে নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি মালিকের জন্য ছেড়ে দিবেন। আল্লাহি, আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহ তাআলার মহাব্বতে রাসূলের জীবন আদর্শ লক্ষ্য করে যদি আপনি চোখের পানি ছেড়ে দিতে পারেন, আর একটা ফোঁটা পানি বের হয়ে গেল, মালিকের কাছে হাত তুলতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরের দিকে খেয়াল করে দেখলেন, কবরের মাঝে একজন মানুষ কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। জোরে কোন না কেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন শুনতে পেলেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সফর সঙ্গী বললেন, ও পয়গম্বর, আপনি এই জায়গার মতো দাঁড়িয়ে গেলেন কেন? বলে, এমন দৃশ্য আমি দেখতে পাচ্ছি ইতিপূর্বে জীবনে কোনোদিন দেখি না। তাই নাকি? বলে হ্যাঁ। এবার যখন তেলাওয়াত করছেন, কাজ সমাপ্ত করার পর যখন উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম আসতেছেন, যাবার সময় আরো একজন ব্যক্তির কবরে দেখে জাহান্নামের আগুনের মধ্যে কবরবাসী দাউ দাউ করে জ্বলতেছে।
অমন দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন। দুই ব্যক্তির দুই রকম অবস্থা দেখলেন। একজন দেখলেন তেলাওয়াত করতেছে, আর একজন দেখলেন কবরবাসী জাহান্নামের আগুনের মতো জ্বলতেছে। কাজ সমাপ্তর পর যখন চলে আসছেন, আসার পর ওই যে ব্যক্তি জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া দেখে ওর কবর আর জাহান্নামের গর্ত নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। কবরবাসীকে লক্ষ্য করে বলে, হে কবরবাসী, কি হলো? তোমার কবরে তো আযাব দেখলাম, মুহূর্তের মধ্যে তোমার কবর জান্নাত, তুমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও। সঙ্গে সঙ্গে বললেন, ও পয়গম্বর মূসা, দুনিয়ার বুকে যখন আমি বিবাহ করেছিলাম যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি কথাটা দিল কানে তুমি শোনো। মা বোন, দিলে কানে বয়ান শুনবেন তো সওয়াব পাবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। আমি তো লম্বা সময় বয়ান করব না, কারণ আমাকে উঠাইছেন 11:30টায়, আমার বক্তব্য শেষ হবে 12টায়। এরপরে তাবারক আছে, যদি লম্বা হয় তাবারক নষ্ট হবে, দরকার নেই। বেঁচে থাকলে আবারও কোনো দিন বয়ান হবে, কিন্তু আপনার যে বয়ানটা শোনাবো আপনার কাছে প্রতিটি কথা নতুন মনে হবে। বলেন ইনশাআল্লাহ। দিলটাকে নরম করিয়া দেন। আমার বক্তব্য শোনার পর আল্লাহ যদি খাস রহম করেন, ঘুমন্ত মানুষ ঘুম থেকে উঠে আসতে হবে, কারণ ইমানদারের দিলটা ভরে যাবে, ইমানটা নবায়ন হবে, আর বলবে না 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 আর বাড়ি থাকা যায় না, এই যে চলো যাই, এত সুন্দর বয়ান হচ্ছে। কারণ ইমানদার বয়ান শুনে ঘরে ঘুমাবে না, ইমানদার জান্নাতের বাগানে চলে আসবে। জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, যদি সম্ভব হয়, যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে, পেছনে মাদ্রাসার ওলামায়ে কেরাম আসছেন, আপনারা একটু সামনে আসতে থাকেন। সময় যেহেতু কম, আপনাদের ডেকে বাজে সময় নষ্ট করতে চাই না। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনাদের কি মনে আছে আমার বক্তব্য? কার কথা বলতেছি বলেন তো? না, শুকরাল্লাহ। আমার প্রিয় ভাই, চলুন, সামনের কথাগুলি বড় সেনসিটিভ। কষ্ট হচ্ছে কি আপনাদের? খেয়াল করুন, উলুল আজম পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে যুবক, কবরের আযাব কিভাবে তোমার নিভে গেল? এই তাফসীরটা পাবেন কোথায়? আপনাদের পার্শ্বী এলাকার সবচাইতে সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান কারবালা মাদ্রাসা। কথা বলেন না কেন? বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিসিনগণ রয়েছেন। আমি তো যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। সাবেক ইমাম মসজিদে নূর সৌদি আরব দেখেছেন, গলা ভালো তাই ইমামতি করেছি, এলিম কালাম অত বেশি আছে তা বলতে পারি না। কারণ হলো এখানকার শাইখুল হাদিস বা যত শাইখুল হাদিস বাংলাদেশে আছেন, সকল আলেমদের ছাত্র হওয়ার বর্তমান ছাত্র মনে করে নিজেকে চলি, জীবনে কোনোদিন অহংকার করি না। এজন্য একজন কবি বলেছেন, নিজে যত জানো প্রকাশ করো না, নিজেকে ছোট করলে সম্মান ইজ্জত বাড়িয়ে বড় করে দিবেন কে? আমাদের তো বক্তব্য হলো আমি যা জানি তুমি তা জানো না। কথা বলেন না কেন? আমাদের ফুটানির তো শেষ নাই। মোটা করার বক্তব্য, একটা কুত্তাও দেখে সম্মান করে না, ভয়ে সম্মান করতে বাধ্য হয়। তাছাড়া তার বাড়ির কুত্তাও তাকে দেখলে সেই সিংকার করে। তাদের মোটা গলার ভাষণ শুনলে মনে হয় ওই একটা কিছু হয়ে গেছে কসু। বাড়ির কুত্তা মানে না, তোরে কে মানে রে? কথা বলেন না কেন? স্বৈরাচারদের সময় আমরা তাদের মোটা গলার ভাষণ দেখেছি। কথা বলেন। যখন ভোট দেখেছি, ভোট কেন্দ্রে মানুষ যায় না। সকালবেলা নির্বাচন কমিশনার লেখে 78% ভোট কাস্ট হয়েছে। বগুড়ার মানুষ ভদ্র মানুষ, বিএনপি গোষ্ঠীর মানুষ, জামাত বিএনপি ঘেরা মানুষ, এরা যখন এই স্বৈরাচারকে বয়কট করলো, তখন কুত্তারা বড় টেনশনে পড়ে গেল। কুত্তারা এক জায়গায় বসে আন্দোলন করলো, মিটিং করলো। কথা বলে না কেন মুসলমান? মিটিং করে চিন্তা করলো, এই বগুড়ার ছেলেরা, তোরা তো কেউ যাচ্ছু না বারে। এই ভাষা কি বগুড়ার হয়েছে আমার? কেরে তোরা যাচ্ছু না, তা আমরার বসে থেকে কি করি? তোরকে বাড়িতে ভাত খাই, তা আমরা তোরকে ভোট কেন্দ্রটা পাহারা দিয়ে আসি। যখন কোনো লোক যায় না, কুত্তারা ঐতিহাসিক মহাসম্মেলন করলো, যেই সম্মেলনে বড় বড় নেতারাও ভাষণ দিত। ওই সম্মেলন করে কুত্তার লিডার বক্তব্য দিল, কালকে যেহেতু কেউ ভোট দিতে যাচ্ছে না, ভোটের কাজ রাতি তাহাজ্জুদের সময় সেরে ফেলেছে। ওমা ওমা, কথা কয় না কেন?
তাহাজ্জুদের সময় তারা শেষ করে ফেলেছে ভোটের কাজ, ঠিক ওই সময় কুত্তারা মিটিং করে বলল এরা তাহাজ্জুদের সময় যেহেতু শেষ করছে, নির্বাচন কমিশনকে তো একটা রিপোর্ট দেওয়াই লাগবে, তো ভাই আমরা এদের বাড়ি তার পাহারা টাহারা আজকে দেব না, আজকে আমরা ভোট কেন্দ্রের সব পাহারা দিই। কথা জোরে বলেন, কথা জোরে বলেন। এই সমস্ত অবৈধ নেতাও আমরা দেখেছি। আমার প্রিয় ভাই, দিলটাকে নরম করেন, চলে আমরা সামনে যাই। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন তারে ডাক দিয়ে বললেন কি হলো, কবরটা তোমার জান্নাত হলো কেন? ও পয়গম্বর, আমি দুনিয়াতে চলতে গিয়ে আমার আমলের পুঁজি একদম ভালো ছিল না বলি আমি জাহান্নামের গর্তে ছিলাম। আমার স্ত্রীর পেটে যখন সন্তান কনসেপ্ট করেছে, আমি বিবির পেটের মধ্যে কানটা লাগাইয়া আমার বিবিকে বলেছিলাম, বিবি আমি যদি এই সন্তানটা দেখার আগেই যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে যায়, বিবি তুমি যদি বিবাহ করো আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার বয়স কাঁচা, ইচ্ছে করলে বিয়ে করতে পারো, কিন্তু আমার যেই সন্তানটা পৃথিবীতে আসতেছে এই সন্তান দ্বারা দুনিয়ার কোনো কামাই খেতে চাই না। আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দিয়ে কোরআনি অর্থাৎ আল্লাহর ইলম যেটি আছে ওই ইলম শিক্ষা তারে দান করবা, কারণ আল্লাহ তাআলা নেক সন্তান দুনিয়াতে যদি কেউ রেখে যেতে পারে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে রেখে যদি কোনো বাবা মা যায় কবরে যাবে, কিন্তু দুনিয়ার থেকে কবরে সওয়াব পেতেই থাকবে। আমার সেই কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেছেন, সেই সন্তানটা আমার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসার শিক্ষা দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান গিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলে, ও ফেরেশতা, প্রতিটি বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয় গিয়েই ওস্তাদ যে পড়ায় পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান যখন বিসমিল্লাহ ডাক দিয়েছে, রব্বে কারীম, ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার এ বান্দা জীবনে কোনোদিন আমারে দেখে নাই, তারপরেও আমার প্রতি পূর্ণ আস্থা রেখে বিসমিল্লাহ তেলাওয়াত করেছে। ও ফেরেশতা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছেন। ও ফেরেশতা, তাহলে দেরি কেন? আমি রহমান আর রহিম যেহেতু আমার নাম, আর কবরের মধ্যে যদি আযাব হয় তাহলে রহমান আর রহিম নামের বদৌলতে কি লাভ হলো? যাও, তার কলিজার টুকরা সন্তান যখন রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, এই নামের বদৌলতে আমি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিলাম। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর ব্যক্তির কবরের মধ্যে তেলাওয়াত। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন কত খতম? বলে 70 খতম দিয়েছি, 70,000, কোন কোন কিতাবে আছে 70 খতম। এত লম্বা খতম। বলে ও উলুল আজম পয়গম্বর, এত লম্বা খতম আমি করেছি, আর দুনিয়ার বুকে দুনিয়ার মানুষ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তারা যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে আমার 70,000-এর খতমের সওয়াব যতটুকু একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বললে তার চাইতে তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব বেশি দিয়ে দেয়। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এবার আমার মূল তাফসীর, যেহেতু সময় খুব কম, অল্প সময়, ট্রেনের গতি বেশি করা লাগবে, গন্তব্যস্থান বহুদূর, তাহলে আমাকে কিভাবে আগাতে হবে? প্রথম হাদিসের তাফসীর আপনাকে ঢুকতেছি। এই পৃথিবীর প্রতিটি মানুষ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমি আপনাদের খেদমতে হাদিস পড়েছি, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আপনাদের মতো বিশ্বনবীর সামনে বসা, আপনারা যেমন সুন্দর করে বসেছেন এরকম ভাবে সাহাবায়ে কেরাম বসা।
পয়গম্বরে আরবি সুন্দর করে বয়ান করছেন। একজন সাহাবী তাকান আমার দিকে, আর একজন সাহাবীর এই ঘাড়ের মাঝে থুতুরে উঠিয়ে দিয়েছেন, মুখটাকে ফাঁক করে রেখেছেন, আর কানটা খাড়া করে দিয়ে আছেন। পয়গম্বরে আরবি বয়ান করছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনছেন। হে যুবক, তোমাদের মতো টকবগে একজন যুবক যার নাম ছিল হযরতে জারির। হযরতে জারির টকবগে যুবক ইবনে মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চলে আসছেন। বিশ্বনবী যেখানেই বয়ান করেন না কেন হযরতে জারির চলে আসতেন। এক সময় সাহাবায়ে কেরাম বয়ান শুনছেন, ঠিক ডান পাশে হযরতে জারির দাঁড়িয়ে আছে। টকবগে তোমাদের মতো যুবক, এত সুন্দর যুবক, বিশ্বনবীর এরকম চাদর মুবারক শরীর মুবারকের মধ্যে রেখে দিয়েছেন। এক সময় দেখা গেল জারির দাঁড়ানো অবস্থায় বসার কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম এমন ভাবে চাপিয়ে চাপিয়ে বসেছেন। বিশ্বনবী বললেন, কি ব্যাপার, তোমাদের ভাইয়ের কি বসার জায়গা নাই? একজন মুরব্বী দাঁড়িয়ে গেলেন। হযরত জারির বললেন, ও বাবাজি, আপনি আমার বাবা তুল্য মানুষ, আপনাকে সম্মান করা পয়গম্বরের সুন্নাত, আপনাকে সম্মান করা পয়গম্বরের সুন্নাত। আপনি দাঁড়াবেন আর আমি বসবো, তা হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবীজি চাদর মোবারক আস্তে করে খুললেন, খুলে বললেন, এ জারির, ইজলিস ইয়া জারির। জারিরকে লক্ষ্য করে চাদর মোবারক নিক্ষেপ করে বললেন, জারির, তুমি আমার চাদর মোবারকে বসো। সঙ্গে সঙ্গে চাদর হযরতে জারির পাইলেন। তোমাদের মতো টকবগে যুবক চাদরটা বাবার সঙ্গে সঙ্গে তাকেও আমার দিকে চুম্বন করলেন, চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন, চাপিয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ। فقبلها جرير وضمها إليه أكرمك الله كما أكرمتني يا رسول الله। আল্লাহর রাসূল, আপনি জান্নাতি মানুষ, আপনি রহমাতাল লিল আলামিন, আপনার চাদর দিয়ে যুব সম্প্রদায়কে আপনি ধন্য করেছেন। আল্লাহু আকবার। আপনি যুবকদের যে ভালোবাসা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকে বসার মতো হিম্মত কি আমাদের কারো আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সম্মান দেখিয়েছেন। আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, এইভাবে শুনছেন, পারসি গানের আওয়াজ আসে, হয় হল্লো মানুষের চিল্লা চিল্লির আওয়াজ আসে। পয়গম্বর আরবিকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো সাউন্ড সিস্টেম ছিল না, মৌখিক বয়ান করছেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কাছে ইজাজত চাই, অনুমোদন চাই, আপনি আমাকে ইজাজত দেন, অনুমোদন দেন। এই যে যারা বাহিরে হৈহুল্লো করতেছে, আমাদের তাফসীর শোনার বিঘ্ন ঘটাচ্ছে, আপনি শুধু অনুমোদন দেন, আমরা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিয়ে আসি। পয়গম্বর আরবি বললেন, না না না, তোমরা বসো বসো। কেন কেন? বলে, ওরা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এই জন্য ওরা এগুলো গান বাজনা করতেছে। আমার প্রিয় ভাই, ওরা ছিল কাফের, ওরা ছিল ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী। এখন যদি আমি এখন আপনাদের বলি, রসুলকে ভালোবাসেন কিনা? অবশ্যই বলবেন, হ্যাঁ ভালোবাসি। ইসলামকে ভালোবাসেন কিনা? হ্যাঁ ভালোবাসি। ওয়াজ শোনেন না কেন? বলে ভালো লাগে না তাই। আমার প্রিয় ভাই, কোরআন চলছে, আবু জেহেল পার্লামেন্টে আইন পাশ করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও কাফেররা শোনো, মুহাম্মাদের তাফসীর মাহফিল আজ থেকে তোমরা কেউ যাবা না। তাফসীর মাহফিল 144 ধারা আইন পাশ করলো কে? প্রশ্ন, কে? জোরে বলেন কে? আবু জেহেল মুসলমান না কাফের? মুসলমানের বন্ধু না শত্রু? আমার বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ ছিল কি ছিল না? অনুমোদন লাগতো কি লাগতো না? আইন পাশ করলো কে? জোরে কোন? স্বৈরাচার। কে বলেছে? কে বলেছে? জি, স্বৈরাচারের কাছে অনুমোদন লাগতো। যদি দেখেছে শামীম ওসমানী, যদি দেখেছে অমুক বক্তা, অনুমোদন নাই, তার বাবার নাম বলো, মায়ের নাম বলো, কোন দল করে বলো, বইয়ের নাম কি বলো, প্রসাবের রং কি বলো, পায়খানার কালার কেমন বলো, কথা বলেন না কেন?
মাহফিলের বক্তা হয় দুই প্রকার, একটা হলো সরকারি আর একটা হলো দরবারি, আরেক প্রকার আছে সেটা হলো দরকারি। এটা বড়ই অভাব। দরবারি আর সরকারির কোনো সমস্যা নাই, যত সমস্যা দরকারি। আমার প্রিয় ভাই, কথা তো তাফসীর অনেক লম্বা, কিন্তু না সেদিকে যাব না। তবে এক লাইন বলে যায়, এক লাইন আপনাকে বলে যাই, বুঝবেন না। আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য বয়ান করছি না। আমি একজন দাঈ ইলাল্লাহ, ছোট্ট মানুষ হলেও আমি যে হাদিসটা পড়লাম, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীলের জায়গা থেকে আপনাকে বলি। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবেন, শামীম ওসমানী তোমার নাম? বলে হ্যাঁ, আসো। আল্লাহ তো সেদিন চিনবে না। আল্লাহ চিনবে না? আল্লাহ আমাদেরকে চিনবে না? কথা বলে না মুসলমান, চিনবে না? চিনবেন। শামীম ওসমানী এদিকে আসো। গেলাম বয়ান করতে, বলে হ্যাঁ। আল্লাহর গর্জন দেখে বলবে না না না, বয়ান টয়ান করতাম না। এ তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি কি করতা? বলে আমি স্বৈরাচারের একজন মন্ত্রী ছিলাম। তাই বলে হ্যাঁ। তুমি কি নেতা ছিলা? বলে হ্যাঁ। তোমার নেত্রী কি দেশ চালাইছে? বলে ডক্টর কামালের সংবিধান দিয়ে। তা আমি আল্লাহ কি এত অপারক ছিলাম? আমি তোমাকে সৃষ্টি করলাম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়াগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ বলবেন তাই নাকি? বলে হ্যাঁ। আসমান বানিয়েছি আমি, মালিক আমি, রব তোমার আমি আল্লাহ। আপনার কাছে প্রশ্ন, আসমান কে বানিয়েছেন? বোঝেননি বোধহয়, সম্ভবত। পিছনে কি কোনো কথা, ব্যাক সাউন্ড আসতেছে কিনা? কথা বলেন। জি কি? আসমান কে বানিয়েছেন? সবাই বলেন, কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আমার আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন আমার মালিক, আমার আল্লাহ। ও আমার প্রিয় ভাই, আমার দিকে একটু মনোযোগে যদি হন তো বয়ান করি, আর যদি মনোযোগে না থাকে দোয়া করে দেই। মনোযোগে আছে কি আপনাদের? কষ্ট হয়নি তো আপনাদের? আমার প্রিয় ভাই তাকান, রে যুবক, তোমাকে সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি মালিক আল্লাহ। তোমাকে বিকলাঙ্গ বানাতে পারতেন, হাত পা বিহীন করতে পারতেন, মানসিক ভারসাম্যহীন করতে পারতেন, চলার শক্তি দিতেন না, পাটাকে পঙ্গু করে দিতে পারতেন, হাতটাকে নষ্ট করে দিতে পারতেন। তোমরা তো গত বছর দেখেছ বা তার আগের বছর বিশ্বকাপ ফুটবল খেলা উদ্বোধন করতে আসছিল ঘানিম আল মিফতা, কাতারের মধ্যে ফুটবল খেলা উদ্বোধন করতে আসছিল ঘানিম আল মিফতা। কাতারের প্রধানমন্ত্রী কেন এই প্রতিবন্ধী ছেলেকে এত বিশাল একটা আসর ফুটবল খেলা, একটা টুর্নামেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্বোধন অনুষ্ঠানে নিয়ে আসলো? তখন আমি চিন্তা করে আমি সার্চ দিলাম গুগলে দিয়ে, তার জীবনী পড়লাম। আপনারা কি শুনবেন এক মিনিট? তার জীবনে যখন পড়লাম দেখলাম জন্মগতভাবে মাতৃগর্ভে যখন আসছে, তার বাবা একটা ফার্মে চাকরি করে, তার মা একজন গৃহিণী। ঠিক ওই সময় তার বাবা আর তার মা বাচ্চা নেবেন। 5 মাস যখন হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাফি করেছেন, করার পর ডাক্তার সাহেব বললেন, বোন তোমার পেটে জন্ম সন্তান একটা বিকলাঙ্গ আর একটা ভালো। এই বাচ্চা যেটা বিকলাঙ্গ, এই বাচ্চাটা বড় সমস্যা, এই বাচ্চা তুমি নিও না, কারণ পঙ্গু হবে। প্রতিবন্ধী বাচ্চা বাবা মার জন্য সবচাইতে বড় বোঝা। প্রিয় ভাই, একটু যদি সামনে আগানো যায় মেহেরবানি করে, ভাই আপনারা কথা বলেন না, আমি পরিবেশ করতেছি। ভাই প্লিজ একটু সামনে আসেন, একটু আসেন,
জি জি, আসেন আসেন আসেন, সময় নষ্ট করেন না ভাই, প্রত্যেকটি মিনিটের অনেক মূল্য। এই যে আয়োজন, বক্তাদের হাদিয়া, এত মাইকিং, সব কিছু মিলে অনেক খরচ। একটু আসেন, অল্প সময় কথা বলি। জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা একটু মাঝখানে ফাঁকা হয়ে গেল, প্রিয় ভাই যারা পেছনে আছেন আপনারা ফাঁকা জায়গায় চলে আসেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেন, খেয়াল করেন। ঘানিম, বাবা মা যখন ল্যাবে পরীক্ষা করেছেন, করার পর দেখলেন বাচ্চা একটা বিকলাঙ্গ। কত শোনার কি মনোযোগী আছে আপনাদের? বিকলাঙ্গ, একজন ভালো একজন বিকলাঙ্গ। হে যুবক, তোমরা গভীর মনোযোগ, তোমরাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান, অদূর ভবিষ্যৎ তোমাদের। বর্তমান এই বাংলাদেশ আমাদের নয়, এ বাংলাদেশ তোমাদের। জোরে কথা বলো না কেন? আমাদের কোনো অপশন ছিল না, তবে হ্যাঁ ময়দানে কথা ছিল ইনশাআল্লাহ। তবে তোমরা যে ভূমিকা রেখেছ, জীবনে রক্ত উৎসর্গ করেছ, যে সমস্ত শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, বলি আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, দ্রুত আল্লাহ শাফা দান করুন, সকলে বলি আমিন। ঘানিম যখন মাতৃগর্ভে বিকলাঙ্গ, ডাক্তার বললেন বাচ্চাগুলো ভ্রূণ নষ্ট করে দেন। সঙ্গে সঙ্গে মা বললেন, ডাক্তার সাহেব, সন্তান আপনি দিতে পারেন না, কোন দেশের প্রধান দিতে পারেন না, কোনো মানুষ দিতে পারে না, সন্তান যিনি দেন তিনি আমার মালিক। পৃথিবীতে এই সন্তান গিয়ে কি খাবে? পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে না, যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন আমার মালিক, আমার আল্লাহ। আপনারা বলুন তো, আমরা পৃথিবীতে এসেই আমরা কি খাবো, কি পান করব? আমরা চিন্তা করিনি। পৃথিবীর কোনো ডাক্তার এমন এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি এই বাচ্চা পৃথিবীতে এসেই কি খাবে, এমন কোনো প্রোটিনযুক্ত কোনো খাদ্য। রব্বে কারীম বলেছেন এই বাচ্চাটার পৃথিবীতে গিয়ে কি খাবে আমি কিভাবে বানাই তোমরা কি জানো? মালিক আমরা তো জানি না, আপনি তো ভালো জানেন। আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলেন আমি মানুষকে কিভাবে বানাই? খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা। আল্লাহু আকবার বলেন না কেন? একজন বাচ্চার কোনো অস্তিত্ব নাই, নাপাক এক ফোঁটা পানিকে কুটি ভাগ করার পর যতটুকু দরকার এতটুকু একটা ডিম্বাণু নিয়ে মামায়ের জরায়ুতে প্রবেশ করেন। আর রব্বে কারীম বলেন এরপরে আমি সেটাকে রক্তপিণ্ড করি, তারপরে চোখের মধ্যে একটু লম্বা করে দেই, ওর মধ্যে হাড় হাড্ডি ঢুকিয়ে দেই, এরপরে হাত দেই, পা দেই, নাক দেই, মুখ দেই, সব দেই। দিবার পর চিন্তা করি দেখি কেমন হলো। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে আল্লাহ বলছেন এরপরে আমি একজন পরিপূর্ণ মানুষ। চারটে জিনিসের শপথ করে বললেন আমি সবচাইতে পৃথিবীতে সুন্দর অবয়ব সৌন্দর্য দান করে মানুষকে বানিয়েছি। কোনো মানুষের চেহারার সঙ্গে কোনো মানুষের চেহারার মিল নাই। আমার চেহারা একরকম, ভাইয়ের চেহারা একরকম, এই ভাইয়ের চেহারা একরকম, ওই ভাইয়ের চেহারা একরকম, আপনার একরকম। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে আল্লাহ তাআলা মানুষ বানানোর পর, পরিপূর্ণ করার পর আল্লাহ দেখেন আসমানকে বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, জমিনকে বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, পর্বতমালা বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া। এরপরে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন খলাকতু বিয়াদাইয়া। ও দুনিয়ার মানুষ, আমি সাধারণ কোনোভাবে তোমাকে বানাই নাই। আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 2 মাস নয়, 3 মাস নয়, পাক্কা 9 থেকে 10 মাস পর্যন্ত আমি তোমাকে বানিয়েছি সুন্দর করিয়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি যাতে করে তুমি তোমার রবকে চিনতে পারো। জোরে সুবহানাল্লাহ। এবার ডাক্তারকে বললেন, ঘানিমের মা বললেন ডাক্তার আমার মালিক আমার আল্লাহ আমার সন্তানকে দিয়েছেন, একটা ভালো আর একটা প্রতিবন্ধী। এরপরে আমার কোনো দুঃখ নাই। আমার মালিক ইচ্ছা করলে দুটাই ভালো বানাইতে পারতেন। তবে ডাক্তার সাহেব আপনি ভ্রূণ বা বাচ্চাকে নষ্ট করতে বলেছেন। একজন জিন্দা মানুষকে হত্যা করা, কতল করা যেই পরিমাণ গুনাহ, একটা বাচ্চা নষ্ট করা সমপরিমাণ গুনাহ। আল্লাহু আকবার। এই জন্য না না না,
সন্তান দিবেন যিনি, রিজিক দিবেন তিনি। পৃথিবীর কোন মানুষ এই সন্তানটার কোন রিজিকের ফয়সালা করতে পারে না। আপনি আমি তো কোনোদিন এত সম্পদের মালিক ছিলাম না। সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আবার কেড়ে নেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার বললেন ডাক্তার সাহেব, আমার কলিজার টুকরা সন্তান আসবে, এই সন্তান আমার মালিক বানিয়েছেন। আমার স্তনের মধ্যে এই বাচ্চাটার 2.5 বছরের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। কিন্তু মায়ের বোটাই ছিদ্র, অর্থাৎ স্তনের বোটাই যদি একটা ছিদ্র থাকতো আর সন্তান যদি জোরে চোষা দিত, একবারে বেশি দুধ চলে আসতো, নাকে মুখে উঠে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তাহলে বাচ্চাটা হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। রব্বে কারিম চিন্তা করেছে, না না না, এই বাচ্চাটারে আমি কষ্ট দেব না, কারণ 1 দিন 2 দিন 1 মাস 2 মাস নয়, 10 মাস পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতে হাতে এই মানুষকে বানিয়েছি, এই সন্তানকে বানিয়েছি। এরে কষ্ট দিবার জন্য নয়, এরে আমি পরিপূর্ণ সুন্দর করে লালন পালন করব, বড় করব। এই জন্য 1 দিন 2 দিনের নয়, পুরা 2.5 থেকে 3 বছর পর্যন্ত একটা বাচ্চার রিজিকের ফয়সালা মায়ের স্তনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। গানিমার মিফতার মা বলেন, ডাক্তার সাহেব, এই বাচ্চাটাকে আমি আমার বাচ্চাগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। এই বাচ্চা যখন মা প্রসব করলেন, ল্যাবের পরীক্ষা মতেই দেখা গেল একটা বাচ্চার 2খানা পা নাই, আর একটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ। এবার স্বামী আর স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর হাতটা ধরলেন, ধরে বুকের মতো নিলেন, নিয়ে বললেন, স্বামী গো, আমি তোমাকে সুস্থ সন্তান দিতে পারি নাই বলে মন খারাপ করো না। আমি মা, আমি পেটে ধরেছি। ও যুবক ভাই, আমার বাবা যার মা নাই, চক্ষুটাকে একটু বন্ধ করে দেন। যার বাবা নাই, আপনি রাতে ঘরে ফেরেন নাই, আপনার বিবি ঘুমিয়ে গেছে, আপনার সন্তান ঘুমিয়ে গেছে, আপনার পুত্রবধূ ঘুমিয়ে গেছে, একজন মানুষ ভাত খাই নাই, ঘুমাই নাই, সে পৃথিবীতে আজকে নাই, খবরে চলে গেছে। প্রতিবেশীরে বলে, তোমরা আমার রহিমকে দেখেছো? আব্দুল কালাম এলাকার সবচাইতে খারাপ। কিন্তু মা বলে, না 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 না, আমার সন্তান নিষ্পাপ, আমার সন্তান কোনো ভুল করে নাই। ও চেয়ারম্যান, আমার সন্তান চুরি করে নাই, এই চোরদের সাথে গিয়ে ধরা পড়ে গেছে, অথচ পাক্কা চোর, কিন্তু মা চোর বলে স্বীকার করতে চাই না। আল্লাহু আকবার। এবার যখন মা সন্তানটার জন্য বহু রাত পর্যন্ত অপেক্ষা করছে, সকলকে বলে, এই তো মাদ্রাসার বাচ্চাগুলো চলে আসছে, আমি তো গরিবের ঘরের সন্তান ভাই, আমি তো এক সময় নিজের পরিধানের কাপড় পর্যন্ত কেনার শক্তি সামর্থ্য আমার কাছে ছিল না। সেই মালিক আমাকে এখন বড় কথা বলছেন, আল্লাহর কোরআন সামনে শপথ করে বলছি, এই যে কাল দিন পরে 25-26 তারিখ রসুলপুরে আমি প্রোগ্রামে যাব, তাদের এত বড় শখ, আপনার বগুড়ার থেকে কপ্টারে করে, হেলিকপ্টারে করে আমাকে তারা প্রোগ্রামে নেবে। দূর দূরান্তে আমি প্লেনেও প্রোগ্রামে যাচ্ছি, অথচ আমার পাঞ্জাবি কেনার মতো টাকা আমার বাবা মার ছিল না। আজকের দিনে আমার বাবা মা বেঁচে আছেন। রে ভাই, আমি কি দিয়ে বলবো, বাবা মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত বাবার মা। আমি এই স্বল্প সময় তোমাকে তফসির করে বোঝাতে পারবো না। এই মা ঘরে না আসা পর্যন্ত ভাত খায় না। আমার কলিজার টুকরো সন্তান আসে নাই, চেহারা দেখেই বলে, বেটা তোর মুখটা দেখছি, তোর মনে শান্তি নাই, কি হয়েছে আব্বা আমারে ক, তুই আমারে বলবি। বুড়া হয়ে গেছে সন্তান, বুড়া হয়ে গেছে, তারপরে বুড়া বলে না, আমার সোল, আমার বাচ্চা, শিশু বাচ্চা, সুবহানাল্লাহ। তুমি কলেজে পড়ছো, তুমি টাকা চেয়েছো, তোমার মার টাকা নেই, বাবার টাকা নেই, তোমারে বুঝতে দেয় না, প্রতিবেশীর কাছে কর্জা করে। মা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য টাকা নিয়ে দিয়ে। রে যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, এই বাবা মাকে তুমি কষ্ট দিও না। পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, যদি তুমি সন্তুষ্ট চিত্তে তার দোয়া নিয়ে কবরে পাঠাতে পারো। পয়গম্বর বলেন, এটা তোমার জন্য জান্নাত। আর যদি বিবির কথা শুনে তুমি যদি তোমার বাবা মাকে যদি ঠেলে দাও, মা তুমি বিরক্ত করো না, বেটা আমার পান খাওয়ার অভ্যাস আছে, একটু পান নিয়ে আসবি,
সুপারি আনবি। মা তোমার এই বায়নাগুলো ছাড়লে না কেন? তুমি নিয়ে গিয়ে সিঁড়ির নিচে ঘরে তোমার বাবা মাকে বিরুদ্ধ অবস্থায় জায়গা দিয়ে সরে যুবক। তোমার স্ত্রীকে নিয়ে তোমার শাশুড়ি যখন আসে বড় আনন্দ করো, ভালো দামি দামি খাবার আয়োজন করো। তোমার বাবা মা ইতিমের মতো তাকায়া থাকে আর বলে ওই বুঝি খাবার আমাকে দিবে, কিন্তু খাবার নিয়ে আসে। এই কষ্ট যারে দিয়েছো হে যুবক, তোমার কপালটা পুড়ে গেছে অনারুক। তুমি অপেক্ষা করো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রেখো না, রেখো না। তোমার বিবি যদি বেজারা হয় তারপরেও বাবা মাকে সন্তুষ্ট রাখো, কারণ তোমাকে ছোট থেকে বড় তোমার বিবি করে নাই। সুখের দিনে আসছে তোমার বিবি, আর দুঃখের দিনে তোমাকে লালন পালন করেছে তোমার বাবা আর মা। গানিম আল মিফতা এবার বললেন, স্বামী গো, আমি ভালো সন্তান আপনাকে উপহার দিতে পারি নাই। আমি মা, এই সন্তানটা আমি একটা পা হতে চাই। বিনয়ের সাথে আপনাকে বলে, আপনি বাবা, আপনি একটা পা হয়ে যান, তাহলে আমার সন্তানের বিকলাঙ্গ থাকবে না। হয়ে গেলাম বিবি, আমার মনে কোনো কষ্ট নেই। রব্বে কারীম সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, এবার স্বামী আর স্ত্রীর অর্থাৎ এই পঙ্গু সন্তানের বাবা আর মা হাত তুলছে। দেখেন আমার দিকে হাত তুলেছে, আসু ঘরে বাচ্চা প্রসব করে বাবা আর মা হাত তুলে বলে, মালিক, সর্বময় ক্ষমতার মালিক তুমি, আমাদের হাতে কিচ্ছু নাই আল্লাহ। এই যে সন্তানটা তুমি দিয়েছো, রিজিকের ফয়সালা তুমি করে দিয়েছো আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে যদি তার মা, অর্থাৎ ইমাম বুখারী যখন তার মায়ের গর্ভে ছিল, মা বলেছিল, মালিক, আমার এই সন্তান যেটি আমার গর্ভে দিয়েছ, দুনিয়ার কামাই খাবো না, ডিসিএসপি বানাবো না, ডাক্তার বানাবো না, দুনিয়ার কামাই খাবো না, আল্লাহ জগৎ বিখ্যাত একজন ইমাম বানাতে চাই, আর আপনার জন্য আমি ওয়াকফ করে দিতে চাই। আল্লাহু আকবার বলেন না কেন? মাতৃগর্ভে থাকা অবস্থায় বললেন, মালিক, আমার এই সন্তান দ্বারা দুনিয়ার কামাই খাবো না, কারণ দুনিয়ার কামাই অট্টালিকা, বড় বড় শান শৌকত, বিল্ডিং সব কিছু তো আছে আছে আছে। আপনার সন্তানের আমলে আরো ভালো হবে, তার সন্তানের আমলে আরো ভালো হবে, একের পর এক অ্যাডভান্স করবে, ভালো করবে। কিন্তু যখন আমি ইন্তেকাল করছি, চোখটা যখন বন্ধ করছে, প্রিয় ভাই, দুখানা হাত বের হয়ে আছে, কিচ্ছু নাই। যে কাপড় দামি ছিল, মুহূর্তের মধ্যে ধনেওয়ালা এসে কেটে কেটে কিসিদা কেটে ফেলে দিল। চলবে না দামি কাপড়, মাথার নিচে বালিশ ছিল, বলে ফেলে দাও, চলবে না এ বালিশ। কথা বলেন না কেন? এরপরে বলবে, যাও যাও। দিলটাকে নরম করেন রে যুবক, তোমরা জান্নাতের বাগান লাগিয়েছ, আমি সে জায়গায় গুনাহগার বয়ান করছি। আপনাদের তাফসীর শোনার আন্তরিকতা দেখে আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার প্রিয় ভাই, এরপরে এই বাবাটাকে নিয়ে আমি তো কালেকশন পারি না রে বাবা, সমস্যা তো এই জায়গাতে। প্রিয় ভাই, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আপনাদের কথা শুনতে চাচ্ছি। আপনারা কি বয়ান শুনবেন না যাবেন? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের একটি বাগান উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমিন। সকল প্রকার আসক্ত থেকে, বিড়ি, সিগারেট, পান, নেশা, আগে তো খাচ্ছিল বিড়ি, তারপরে খাইলো সিগারেট। এক ভদ্রলোক ওয়াজ শুনতে এসে বললেন, হুজুর বলেন, যারা বিড়ি খান শপথ করেন আর যেমনে বিড়ি খাবেন না। কয়েকজন যুবক এসে হাত তুলে বললেন, হুজুর পাক্কা ওয়াদা, আর কোনোদিন বিড়ি খাবো না। হুজুর বলেন, যাক আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য আজকে মাহফিল কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। চলে গেছে। পরে বছর আসছে, তো সভাপতি কানে কানে করছে, হুজুর জেলা গতবারে শপথ করছিল না, ওদেরকে আবার ডাকেন তো, খবর কি শোনেন খালি। তো আসছে, এই বেটা তোমাদের তো রেজাল্ট ভালো নয়, তো কি? হুজুর আপনার কাছে শপথ করছিলাম বিড়ি খাবো না, বিড়ি ছেড়ে দিয়ে সিগারেট ধরেছি। ওরে বাটপার, কথা বলে না। তো সিগারেট গেল, সিগারেটের থেকে চলে গেল হলো গাঞ্জা, গাঞ্জার থেকে হেরোইনের পরে ইয়া বাবা,
কথা বলেন না কেন? তো প্রিয় ভাই, আমরা যুবকদের জন্য দোয়া করি, যুবক যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য ছেলেরা যেন হতাশ না হয়। আপনাদেরকে আমি এখানে ডাকছি না, এই ছেলে তোমরা সবাই ব্যাগ নিয়ে রুমাল বা যেটাই হোক নিয়ে তোমরা ভেতর প্রবেশ করবা। যেহেতু সময় শর্ট, আমি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। বয়ান করব, আপনি না থাকলেও মাইকওয়ালা থাকবে আর আমি থাকবো। এক ভদ্রলোক ওয়াজ করতেছেন, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে একটা লোক সামনে নাই, একজন ব্যক্তি বসে টুপিচ্ছে। তখন করছে, কে রে? যত আসছিল সব শালারা বাটপার, তুমি হলে আল্লাহওয়ালা। ওই লাভ দিয়ে ওটা করছে, যে ওয়াজ করলেন হুজুর আমি আল্লাহওয়ালা নই, আমি হলাম মাইকওয়ালা। চিন্তা করছেন, তো তুই আসিস কেন? হুজুর আমিও যদি ওদের সাথে যেতাম তাহলে আমাকে এই কর্তৃপক্ষ বেতন দিবে না, বিল দিবে না, এই জন্য আমি বসে আছি। যে ওয়াজের ওয়াজ, তা আসলে আমিও কি ওই রকমই ওয়াজ করতেছি নাকি? কথা বলে না? ওয়াজ কি ভালো লাগতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? উচ্চ আওয়াজে চলবে কিনা? লিল্লাহে তাকবীর, দুহাত তুলে লিল্লাহে তাকবীর। হাত ধরেন, হাত ধরেন, হাত ধরেন, হাত ধরেন, লিল্লাহে তাকবীর। এই হাতটা সরাসরি দুই পকেটে ঢুকান, যা আছে বের করে দেন, সাবধান বিড়ির প্যাকেট যেন বের না হয়। এ বাবা যাও, যাও ঢোকো, বয়ান শুরু, খেয়াল করেন। আমার প্রিয় ভাই, যান যান যান, চলে যান, সবাই টাকা দেবে অবশ্যই, শহরের মানুষ। হাত ঢোকান, হাত ঢোকান, জি রেডি হন, রেডি হন, আমি বয়ান করব, আপনারা দিতে থাকবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার যখন এই সন্তান, বাবা মার সন্তান হাত তুলে দোয়া করলেন, ইমাম বুখারীর মা, মনে আছে? ইমাম বুখারীর মা এমন দোয়া করেছেন, সন্তান প্রসব করেছেন, সন্তানটা অন্ধ। এবার আল্লাহর কাছে বলে, মালিক সন্তান চাইলাম, আমি আপনার জন্য ওয়াকফ করে দিব, জগৎ বিখ্যাত একজন ইমাম বানাবো। আল্লাহ সন্তান দিয়েছেন অন্ধ, এখন কি করব? 1 বছর 2 বছর 4-5 বছর বাচ্চার যখন জবান ফুটে গেছে, একদিন মাকে বললেন, মা, সবাই মা মা বলে যখন ডাকে, আমি যখন মা বলে ডাকি আমার বুকটা ভরে যায়। যদি 2 নয়নে দেখতে পেতাম তাহলে আরো বড় আনন্দ পেতাম। মা, আমি তোমাকে এক নজর দেখতে চাই। মা ডাক্তারের চেম্বারে দৌড় দিলেন, গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার সন্তানটা আমারে দেখতে চায়। ল্যাবে পরীক্ষা করলেন, বলে না, জন্মন্ধ কোনো বাচ্চা দৃষ্টিশক্তি ফিরে পায় না। আর এক ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন কোনোদিন সম্ভব নয়। এবার সন্তান জিজ্ঞেস করলেন, মা আমার ডাক্তার আমার বিষয়ে কি বলেছেন? বলে, বাবা তুমি আমারে কোনোদিন দেখতে পাবা না, তাই নাকি? বলে, হ্যাঁ। ও মা, তুমি ডাক্তারকে দেখিয়েছো, কিন্তু ডাক্তারের মহা ডাক্তার যিনি, তিনি আমার মালিক, আমার আল্লাহ, তারে দেখাতে পারো নাই, বলতে পারো নাই। মা দেরি করেন নাই, যাই নামাজখানা বিছিয়েছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, মা আল্লাহ আমার সন্তানটার দৃষ্টিশক্তি তুমি ফিরে দাও, দুনিয়ার কোনো কামাই খাবো না, জজ ব্যারিস্টার বানাবো না, আমি ইন্তেকাল করব, আমার বাচ্চা আমার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক দোয়াকে তুমি কবুল করো, সন্তানের দৃষ্টিশক্তি তুমি ফিরে দাও। এই দোয়া করতে করতে মায়ের চোখের মতো ঘুম এসে গেছে। মালিকের সবচাইতে নিকটবর্তী যদি কেউ হতে চাও, রব্বে কারীমের কাছে মনের প্রত্যেকটি কথা যদি শেয়ার করতে চাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজের সিজদায় যাও, সুবহান রাব্বিয়াল আলা বলার পরে বলো, আল্লাহ আমি আপনাকে চাই, আমার ব্যবসায় লস খাচ্ছি, আমি হতাশ হচ্ছি, আমি টিকতে পারছি না, মালিক তোমার সাহায্য চাই। ও মালিক তুমি তো সেই রব, সেই মালিক আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমার এমন ব্যাধি হয়েছে চিকিৎসা করার কোনো টাকা নাই, তোমার কুদরতে ফাইসালা করে দাও। রব্বে কারীম বলে, ও ফেরেশতারা আমারে দেখে নাই, হাবিবকে দেখে নাই, সিজদায় পড়ে আমাকে ডাক দিয়েছে, পর্দা হটাও, যা চাই আমি আল্লাহ তাই দিয়ে দেব।
আমরা তো এমন খোদার দাসত্ব করি না। হে যুবক, যেই খোদা চোখে দেখে না, যেই খোদা কানে শোনে না, যেই খোদা আমাদের মনের কথা বোঝে না, সুবহানাল্লাহ বলো না কেন, সেই মালিকের কাছে এবার দোয়া করেছেন, ঘুম এসে গেছে। আল্লাহ তাআলার কুদরতে আমার আপনার দয়ার নবীজি আসছেন, এসে বললেন, ওঠো ওঠো ওঠো, তুমি চিন্তা করছো কেন? আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, সন্তানের দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে। এই ঘানিম আল মিফতার মা মনে আছে কি আপনাদের? দোয়া করে বলে, মালিক আপনি তো সব শুনেন, আমার বাচ্চাটাকে দুনিয়ার সাধারণ কোনো ছেলে হিসাবে দেখতে চাই না, আমার বাচ্চা বিজ্ঞ একজন কোরআনী ব্যক্তিত্ব হবে। আল্লাহু আকবার। এই যে মাদ্রাসার বাচ্চাগুলো পড়ে, প্রিয় ভাই, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। উলামা, সর্বপ্রথম আলেমদের স্থান দিয়েছেন। তাকান, আলেমদেরকে স্থান দিয়েছেন সর্বপ্রথম কাকে স্থান দিয়েছেন? প্রশ্ন, কাকে দিয়েছেন? কথা বলে না কেন? কাকে দিয়েছেন? আলেম। সর্বপ্রথম স্থান দিয়েছেন আলেম। আমি কথা তো ওখান থেকেই নিয়ে আসছি, রসুল বয়ান করছেন, ওই যুবক ইজলিসিয়া জারির চাদর মোবারক দিলেন, মনে আছে না ভুলে গেছেন? আমি কোথায় এত দূর পর্যন্ত এখানে নিয়ে আসলাম যে সর্বশ্রেষ্ঠত্বর পরিচয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম। সাহাবায়ে কেরাম বয়ান শুনছেন, জিজ্ঞেস করলেন, হে নবী আপনার বয়ান শুনছি, একদিন আপনি থাকবেন না, সাহাবায়ে কেরাম আমরা কেউ থাকবো না, এই পৃথিবীতে ইসলাম শিখবে কার কাছে? পয়গম্বরে আরবি বললেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর থেকে বিদায় হয়েছেন। তাকান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদায় হয়েছেন, পল্লীবন্ধু এরশাদ বিদায় হয়েছেন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, চারউদ্দিন কোথায় আছে আমার জানা নেই। প্রিয় ভাই, প্রত্যেকটি রাষ্ট্রনায়ক যখন মহান সংসদের উদ্বোধন করতে গিয়েছেন, গিয়েই সর্বপ্রথম হুজুরকে তলব করেছেন। কথা বলেন না কেন? হুজুরকে তলব করে বলেছেন, হুজুর কোরআনুল মাজিদের তেলাওয়াত করুন, হুজুর আপনি দোয়া করে দেন। আমার ভাই সম্ভবত অবশ্যই লিডার পার্সন মানুষ এই মঞ্চে যারা আছেন, এনারা বাড়িতে কোনো অনুষ্ঠান করলেই হুজুরকে ডাকবেন, হুজুর থেকে শুরু করো, হুজুরকে দাও। কথা বলেন না কেন? আপনার মসজিদে মহামান্য রাষ্ট্রপতি, স্বৈরাচারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মিস্টার চপ্পু সাহেব এসছেন আপনাদের সেন্ট্রাল মসজিদে, নিঃসন্দেহে উনি এসে খুতবা দিবেন। কথা কয় না, উনি এসে খুতবা দিবেন। তা আমি বললাম খুতবা দিবেন, আপনারা বলবেন না, উনি খুতবা দিবেন। খুতবা দিবেন কে দিবেন? ইমাম দিবেন। কারণ খুতবা দিবার মতো যোগ্যতা সে অর্জন করে নাই। এমন একটি দেশ বাংলাদেশ, যেই দেশের মধ্যে 93% অর্থাৎ 93% মানুষ মুসলিম বাস করে, যেই দেশের ফজরের আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে, তাহাজ্জুদের সময় বাচ্চারা, কওমি মাদ্রাসার বাচ্চাগুলো কোরআনুল মাজিদ তেলাওয়াত করার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার আমার সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে দিনের শুরু করে। কথা বলেন না কেন? এই মানুষগুলোর আজানের ধ্বনিতে যেই দেশের ঘুম ভাঙ্গে, সেই দেশের নেতা হতে গেলে কোরআন পড়া জানা লাগে না। কথা কি বেশি বললাম? কথা কি বেশি বললাম? এই দেশের নেতা হয় চোর, ডাকাত, বদমাশ, সন্ত্রাস, দুর্নীতিবাদ, রাহাজানি, সবচেয়ে এলাকার জঘন্য মানুষ, যে যত জঘন্য সে তত বড় সামসে এবং নেতা। আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, আমি মিথ্যা বলে না, সত্য, এটাই সত্য। আপনাকে একটা প্রমাণ দেই, এতদিন পর্যন্ত আপনার বাড়িতে মুরগির চুরি করছে ছোঁচরা চোর, এদেরকে কি চোর বলে? ছেঁচরা চোর বা পাতি চোর। লয় ভাই, আপনি জুতা রেখে বাড়িতে ঢুকছেন, এসে দেখতেছেন জুতাটা নেই, হঠাৎ করে আপনার সিকিউরিটি গার্ড ধরে ফেলতেছে, এই শালাক বান, তোমার সাথে বান শালা, শালা জুতা চুরি করছে, এই লাঠিয়ান। কুবাই উপর থেকে ম্যাডাম কয়, কি হয়েছে? জুতা চুরি করছে। সেদিন আমারটাও নিয়ে গেছিল, দাঁড়াও আমি আনা আসি। ওনার জুতা দিও কুবাবার পরও হাউস বেটা না, সোল কয়, আব্বু কে ওটা? কয় সোর। আমি দুটা দিই। ও আবার সুন্নত আদায় করে। 3 জন মিলে ইচ্ছে মতো কুবাইলো। কিন্তু আপনার আমার সমস্ত টাকা, হাজার হাজার কোটি টাকা টাই ঝুলাইয়া দরবেশ সালমান, কথা কয় না কেন? কথা কয় না কেন?
আনিসুল হক, হাসান মাহমুদ সহ সকল এমপি মন্ত্রী, এমনকি স্বৈরাচার হাসিনা তার পুত্র হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এ জাতীয় বিচার দেখতে চায়। আমার প্রিয় ভাই, আপনার কোনো সমস্যা? চুপ থাকেন, সাউন্ড করেন না, শুধু শোনেন। আমি একটাও মিথ্যা বলবো না, সব সত্য বলবো। আমার প্রিয় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি এই 16.5 বছরের স্বৈরাচার দেখেছি। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন অমুসলিম কান্ট্রিতেও যেই পরিমাণ এই হাসিনার নেতৃত্বে জালেম অবৈধ সরকারেরা এরা যেই পরিমাণ নিরপরাধ নির্দোষ আলেম ওলামা, এমনকি তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেইভাবে নির্যাতন জুলুম করেছে, অন্য কোনো দেশের প্রধান এমন করে নাই। আমি দেখেছি, আমিও জেলে যাওয়া মানুষ, আমিও জেলে যাওয়ার মানুষ। আরে আমরা তো এগুলোর মোকাবেলা করে 16.5 বছর ময়দানে আমরা ছিলাম। আহা, কোথায় গেলে কাউয়া কাদের? তুমি তো বলতা মির্জা ফখরুল জায়গা দিবেনি, কথা বলেন না কেন? জায়গা দেওয়ার জন্য দরজা খোলা আছে, তোমরা নাই কেন? আমরা তোমাদের দুঃশাসনের আমলেও বগুড়ার মানুষ তথা আমরা সকল হকপন্থী মানুষ, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, বিএনপি সহ সকলে আমরা দেশেই ছিলাম, পালাই নাই। মাত্র 20 মিনিট তুমি টিকতে পারো নাই, আমরা 16.5 বছর ছিলাম। এতে বোঝা গেল দেশত্ব প্রেম আমাদের আছে, তোমার মাঝে দেশের কোনো মায়া নাই, মায়া নাই, মায়া নাই। এজন্য আমি বলি শুনুন, স্বৈরাচাররা টিকতে পারে না। কথা বলেন না কেন? কোরআন জানা লাগে না, হাদিস জানা লাগে না, এমনি মোটা গলার ভাষণ দিতে পারলেই নেতা হওয়া যায়। আমি যে কথা বললাম, রাষ্ট্রপতি মহোদয় মসজিদে আসছেন, মনে আছে কি আপনাদের? উনি নামাজ পড়বেন, নিঃসন্দেহে উনি এসে একজন ইমামের পেছে ইক্তেদা করে নামাজ পড়বেন, ঠিক না? ইমাম সাহেব যদি, উনি জেনেছেন ইমাম সাহেব বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী, যে সে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়। প্রত্যেককেই এই সম্মানসূচক নাম উচ্চারণ করতে হয়, মহামান্য নামটা উচ্চারণ করতে হবে, রাষ্ট্রপতি মহোদয়। এর চাইতে বড় সম্মানে বাংলাদেশ আর কেউ নেই। এবার আসুন, এই মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আপনার মসজিদে নামাজ পড়ছেন, অথচ ওই সমাজের অথবা বাইরে কোথাও থেকে আপনি যে খতিবকে নিয়ে আসছেন, ওনার আব্বা প্রত্যেক দিন ভ্যান চালায় বা রিক্সা চালায়, তাহলে অবশ্যই রিক্সাওয়ালার বেটা অথবা ভ্যানওয়ালার বেটা। কথা বলেন না কেন? এই মানুষটা উনি এখন এই মসজিদের কিন্তু প্রেসিডেন্ট, বোঝেননি? এই মসজিদের প্রেসিডেন্ট কে, লিডার কে, নেতা কে? ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, অথচ বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারের মানুষ রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, উনি তার পিছে ইক্তেদা করছেন, কিন্তু ওনার কোমরে একটু ব্যথা, কোমর রুকুতে গিয়ে থাকতে পারেন না। ইমাম সাহেব চিন্তা করলেন, পাইছি যখন একটু রুকুর তাসবিহটা একটু লম্বা করি। উনি গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বারের জায়গায় 30 বার পড়ছেন। এবার রাগের গুচ্ছার চোটে রাষ্ট্রপতি মহোদয় কোমর সোজা করে খাড়া হয়ে আছেন। যারা আলেম, প্রিয় ভাই আপনাদের বলি, আপনারা ফতুয়া দিয়েন না, যারা আলেম নন, গায়রে আলেম যারা, তারা বলুন তো, ইমামের আগে মুক্তাদি যদি কোমর সোজা করে খাড়া হয়ে থাকে, রুকু অথবা সেজদা করে, নামাজ হবে তো? দেখেন, নামাজ হবে না, এই ফতুয়াটা আলেম সারাই দিলেন। এবার সবাই বলেন নামাজ হবে? নামাজ হবে না। তাহলে মসজিদের যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ইমাম। রাষ্ট্রপতি মহোদয় বসছেন, তার ডান পার্শ্বে আছেন আওয়ামী লীগ, ওনার বাম পার্শ্বে আছেন জামাত, তার বাম পার্শ্বে আছেন বিএনপি। যেই জামাতকে তারা নিষিদ্ধ করেছে, সেই জামাতের লোক রাষ্ট্রপতির বাম সাইডে, তার বাম সাইডেই আছেন আওয়ামী লীগের বড় ক্যাডার, বড় নেতা। ওখানে কোনো মারামারি নাই, গুতাগুতি নাই। এই জামাত, ওই হেফাজত, ইমাম সাহেব আবার হেফাজতি, কথা কয় না। ইমাম সাহেব কি হেফাজতি, তারই পাশে আছে সন্ত্রাসী সাদিয়ানি চেনেন না? কথা বলে না কেন?
মানে সাতপন্থী তবলিগের দুই গ্রুপ, একটা হলো খুনি গ্রুপ, যেটা হলো সাদিয়ানি। কথা বলেন না কেন? এটা হলো সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী মসজিদ আর ঢুকতে পারবে না, কারণ কোন সন্ত্রাসের জন্য মসজিদ নির্মাণ করা হয় নাই। মসজিদ নির্মাণ করা হয়েছে একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক, যারা জীবন যাপন করবে কোরআন সুন্নাহ ভিত্তিক আলেমদের নেতৃত্বে দাওয়াতে তাবলীগের কাজ করবে, এরা ছাড়া সাদিয়ানি মসজিদে প্রবেশ করতে পারবে না। আজকে আপনাদের বলে গেলাম, এই খুনিরা যেন প্রবেশ করতে না পারে, কারণ তাদের আসল রূপ জাতি ধরে ফেলেছে। কথা বলেন না কেন? মসজিদের মধ্যে কোনো গোতাগুতি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বেসদ। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, কেউ কথা গায়ে নিয়েন না। আমি আপনাকে হক শিক্ষাটাই দিতে এসেছি। হক আর বাতিল, হক কোনোদিন বাতিলের সঙ্গে মিট হবে না। আমাকে যদি আপনি বোম মারেন, আমাকে যদি কোটি টাকা দিয়ে বলেন আপনি হকের কথা বন্ধ করুন, না প্রিয় ভাই, আমি মাহফিল ছেড়ে দিব। মাহফিলে কেউ দাওয়াত দেন না, কিন্তু মালিক আমাকে জিজ্ঞেস করবেন তুমি কি হকের পক্ষে কথা বলেছ? কথা বলেন না কেন? তাহলে মসজিদে দেখা গেল একজন আলেম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ যতগুলো আমি সৃষ্টি করেছি, মানুষ যত পাঠিয়েছি, সর্বপ্রথম স্থান হলো একজন আলেমের। এবার আপনাকে বলি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আলেম এবং বুজুর্গ মানুষ। উনি শায়িত আছেন সিলেটে। কত বছর হবে? শত বছর। এবার বলুন তো, ওনার সময় এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? মনে হবে যে হুজুর বর্তমানে আমার মনে নাই, কিন্তু শাহজালালের নাম জানে না এমন কোন লোক তো নাই। কারণ হলো কোরআন আছে সিনাই, আর সে ছিল আলেম। আলেম হবার কারণে আল্লাহর আরশ আজিমে তার নাম লিপিবদ্ধ হয়েছে। ক্ষমতা লাগে না, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাই, যুবক ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন। আমি 11টায় মাইক্রোফোন নিয়েছি, 12টা বেজে 15 মিনিট, আর মাত্র 15 মিনিটে শেষ করব। এবার আপনাকে বলি, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? দাঁড়ানো ভাই, 15 মিনিট কথা বললে কষ্ট হবে আপনাদের? মাশাআল্লাহ, বসে গভীর মনোযোগ। প্রিয় ভাই, সর্বশেষ বক্তব্য আপনাকে বলি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যুবকদের লক্ষ্য করে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। লম্বা আয়াত, আমি আর আয়াত তেলাওয়াত করছি না, আমি শুধুমাত্র আপনাকে তাফসীরটা শোনাই সংক্ষিপ্তভাবে। চুল সেরা ব্যাখ্যা বিশ্লেষণ শোনাতে পারবো না প্রিয় ভাই, শুধুমাত্র সার সংক্ষেপ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম আছে সূরাতুল কাহফ। কাহফুন শব্দে গর্ত, গুহা বা গর্ত। এই গর্তের বিষয় আল্লাহ তাআলা সূরা নাজিল কেন করলেন? হে যুবক, তোমাদের বিষয় এই সূরার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ নিজে। কয়েকজন টকবগে যুবক, কয়েকজন যুবক। আমার বাংলাদেশ স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, স্বাধীন করলো কারা? এ বাংলাদেশের যুবক যারা। কথা বলেন না কেন? এই যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে এত সুন্দর করে তোমাদের কথা উল্লেখ করেছেন। এখন তোমরা আসো, বর্তমান সমন্বয়ক কয়েকজন আছে, 2 জন আছে বাহিরে, 2 জন আছে ভেতরে, সর্বমোট সমন্বয়ক হলো 58 জন। কথা বলেন না কেন? তার মধ্যে 108 জনই হচ্ছে ইসলামিক আন্দোলনের সক্রিয় সদস্য। কথা বলেন না কেন? ইসলামিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এরা আসলে ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। তারা ছদ্মবেশে এরকম ভাবে আন্দোলন করলো, তারপরেও সকল ছাত্র সম্পৃক্ত ছিল, বগুড়ার সন্তানরা ছিল, সবাই ছিল। দুঃখ আর পরিতাপের বিষয়, এখন যখন আমরা বলছি ভাই, এতদিন পর্যন্ত ধানের শীষ দেখলাম, নৌকা দেখলাম, কাশি দেখলাম, গোলাপ ফুল দেখলাম, সব দেখলাম, এবার একটু কোরআন দিয়ে পার্লামেন্ট সাজায়া দেখি কেমন লাগে। কথা বলে না কেন? কোরআন দিয়ে পার্লামেন্ট সাজানো হোক। এতদিন পর্যন্ত চোর দেখেছি, চন্নি দেখেছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমি যখন ছাত্র জীবনে তাফসীর পড়েছি, চোর হোক সুন্নি হোক, ধরা পড়ে গেছে হাত কেটে দাও, তখন আমি চিন্তা করতাম সুন্নির কথা কোরআন আল্লাহ কেন দিল? আজকে এখন এসে দেখতেছি, ওরে বাপরে, চোর তো একটু সাধারণ মানুষ, সুন্নির অবস্থা আরো ভয়ঙ্কর। কথা কন না কেন?
চোরের চাইতে সুন্নির অবস্থা আরো ভয়ঙ্কর। এজন্য আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল। এরপরে আয়াত আল্লাহ বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলে নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। ও বগুড়ার সোল, তুমি যার সাথে প্রেম করো আর সিম আছে 6টা, এক সিম দিয়ে তোমার সঙ্গে চ্যাট করে, আর এক সিম উঠাইয়া বল্টু মিয়ার সঙ্গে চ্যাট করে, আর একজনাক লেখে আই লাভ ইউ জান। কথা বলো না কেন? ছেলেরা চিন্তা করতেছে কে রে, হুজুরের দাড়ি পাকা, কিন্তু হুজুর কামা খুব রসিক রে। কই বুড়া হতে পারি, দাঁত পড়ে গেছে, মাগার রুচি নষ্ট হয় নাই রে যুবক, তোমার বয়স আমিও পার করে আসছি। কথা বলেন না কেন? তোমার বয়স আমরাও পার করছি। চিন্তা করো না, তোমরা না হয় প্রেম করতেছো, আমরা না হয় করি না বলে কি একটু বুঝি না? একটা মেয়ের বিয়ে ধরছে দাঁড়িয়ে লাগ দেখে দুলা ভাই জীবনটা শেষ। কেরে দেখলে খালি চাষা চাষা লাগে, ঘরে বিয়ে করবো কেমনে দুলা ভাই বলে কেন চাকা চাষা লাগে, কা দাঁড়িয়ে আছে মুখ। এই পাগলি, দাঁড়িয়ালা মানুষ এ পৃথিবীর সবচাইতে আধুনিক এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাফসীর তো সময় উঠে দেবেন আমাকে 9টায়, বয়ান করব 12টা পর্যন্ত। কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা। এত বক্তা লাগে নাকি? 3 ঘন্টা বয়ান করব, প্রাণ খুলে ওয়াজ করব। কালকে বগুড়াত কোনো সাউন্ড থাকবে না, খালি স্লোগান একটাই, শামীম ওসমানী শামীম ওসমানী। আল্লাহু আকবার বলো না কেন? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাড়িতে, এ যুবক, তামাম পৃথিবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ সম্পর্কে আপনি ব্যাখ্যা দেন। বলে তামাম পৃথিবীর মানুষের রূপ সৌন্দর্য একদিকে, আর এগুলো সব রূপ একমাত্র ইউসুফের দিকে। সমস্ত পৃথিবীর মানুষের যত রূপ আছে এটি এক জায়গায়, আর এতগুলো সবগুলি রূপ এক ইউসুফের মধ্যে আল্লাহ দান করেছেন। জুলাইখা পাগল, যেই জুলাইখা কয় বাবু তো তো বাবু কথা বলো, বাবু এ করো সে করো, সোনা ময়না লক্ষ্মী জান সব, সে পরে এসে কয় আই লাভ ইউ ইউসুফ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? ইউসুফ বললেন মাআযাল্লাহ ইন্নী আখাফুল্লাহ। আরে কি বলেন, এগুলো বলতে না আম্মা, এগুলো বলেন না প্লিজ। একটা বুড়া মানুষ, মানে আধা বুড়া, ওই এলাকার মধ্যবয়স্ক একটা মেয়ে খুব ভালোবাসে। তো মেয়েটা আসলে জানে না, তবে মেয়ে মার্ক করছে যে এই আধা বুড়া আমাকে একটু ভালোই বাসে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব পবিত্র দিবস। এই ছেলে কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস। এখন ওই দিনে ওই আধা বয়স্ক মানুষটা একটা স্টিক কিনছে 15 টাকা, না কয় টাকা দাম, ধরো 20 টাকা ধরে। এখন চিন্তা করতেছে 14ই ফেব্রুয়ারির দিনে যা আছে কপালে হয়ে যাবে ওই দিনে সকালে। আমি সকালে রাস্তার দাঁড়াবো, রাস্তাতে যাবে, মনের কথা বলে ফেলবো। এবার রাস্তার আসা মাত্র বলতেছে প্লিজ টেক ইট, আই লাভ ইউ। এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে এখন ওই এখন করছে যে আঙ্কেল এটা আমার মেয়েকে দিলেন না কাকে দিলেন? বুড়া এখন মাথা নত করে ইঙ্কা করে চলে যাচ্ছে। কেরে তোর মোট কামা নাই? কয় আমি সেই জন্য ফুল দেন, মেয়ে আমাকে আঙ্কেল আব্বা করে ডাকছে, ওটাকার কাম হয়? জুলাইখা বারবার কয় ইউসুফ তোমাকে ভালোবাসে। ইউসুফকে আম্মা কি যে বলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই তাফসীর করলে তোমরা শুধু শুনবাই, উঠতে চাইবো না, যাবো না সেদিকে। আমি যেটি শোনাচ্ছি সেটি চলো যাই। কয়েকজন টকবকে যুবক, স্বৈরাচার বাচ্চা তাকিয়ে নোস, তাকাও যুবক, তোমাদের তাফসীর সাজিয়েছি আমি। কয়েকজন যুবক উলামায়ে কেরাম এখানে আছেন, কালকে এগুলো নিয়ে আলোচনা চলছে, ব্যাখ্যা হবে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, 3 জন, খামসাতুন সাদিসুহুম কালবুহুম, 5 জন 6 নাম্বার কুকুর, সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম, 7 জন 8ম নাম্বার কুকুর। আমরা ধরে নিলাম যুবকের সংখ্যা ছিল 7। কত? 3টি riwayat পাইছি, একটা ধরে নিয়ে গেছে, একটি ধরে নিলাম 7। 8ম নাম্বার কুকুর, কুকুর আর সাথে আছে এই কয়েকজন টকবকে যুবক। সিদ্ধান্ত নিল না, বাচ্চা তাকিয়ানুস জাতিকে বোকা বানানোর জন্য ধোকা দেয়। তাকান, সে জাতিকে বারবার বলে আমার জাতি আমি তোমাদের খাওয়াই,
তোমাদের পড়ায় যা চাও তাই দেই। কি উন্নয়ন আর উন্নয়ন! মেট্রো রেল হয়ে গেল, পদ্মা সেতু হয়ে গেল, ব্রিজ কালভার্ট হয়ে গেল, দেশ এখন সিঙ্গাপুর হয়ে গেল। কথা বলে না কেন? এগুলো ডায়লগ আমরা শুনিনি? কথা একটু জোরে বলেন, শুনিনি? আমরা শুনেছি। এগুলো বক্তব্য যে দিছে তার নাম আর উচ্চারণ আমি ঘৃণাই করতে চাই না। প্রিয় ভাই, বাদ দেন, নাম উচ্চারণ না করি। মোটা গলায় বক্তব্য, দেশ উন্নয়নের মডেল, আমরা ওকে স্মরণ করবে কেন, ওরা আমাকে স্মরণ করবে, ও স্বাচ্ছতর হাবিজাবি বক্তব্য বহু শুনেছি। এই ঐতিহাসিক ভাষণ বাদশাহ তাকিয়ানুস তদানীন্তন সময়, সে ছিল ধর্ম পূজা ছিল, সে ধর্মের, তার ধর্ম ছিল মূর্তির পূজা করা, মতান্তরে সূর্যের পূজা করত। একজন যুবক দাঁড়িয়ে বললেন, এই প্রেসিডেন্ট শোনো, তুমি যে এই বক্তব্য দিচ্ছ, তোমার বক্তব্যকে প্রত্যাখ্যান করি। তুমি জাতিকে ধোঁকা দিচ্ছ, তোমার বক্তব্যকে আমি স্যাপ দিই, এটি মানি না। তুমি স্বৈরাচার, তুমি জাতির টাকা আত্মসাৎ করছ, তুমি চোর, তুমি ডাকাত। কথা বলেন না কেন? এমন বক্তব্য যখন যুবক দিয়েছে, এই যুবকের বক্তব্যের পর প্রেসিডেন্ট মহা মন খারাপ, লক্ষ লক্ষ মানুষের সামনে। বাবা কোন সমস্যা? দোয়া করবো, দোয়া পরে করবো, বুঝছেন? আপনি 10 মিনিট আলোচনা শেষ করেন। এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাস 10 মিনিট শেষ করে 10 মিনিট ছেড়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এতক্ষণ কথা বলা লাগে পাগলা ভাই। জি ঠিক আছে, ঠিক আছে। 9 মানে 1 নাম্বার শহীদ আবু সাঈদ, 1 নাম্বার শহীদ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। এখানে সন্দেহ কিসের? সে এত বড় স্বৈরাচারকে বিএনপি হটাতে পারেনি। ভাই ঈদের পরে, আবার কয় রোজার পরে, আবার কয় উমুক দিন আন্দোলন, তুমুক দিন আন্দোলন। আন্দোলন ডাকার আগে বাড়িতে পুলিশ তল্লাশি করে, আর এই বুক সারে দেখা যায় চালাও গুলি, চালা, কতগুলি গুলি চালাবি, চালা। কথা বলেন না কেন? নিঃসন্দেহে শহীদ। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই, 5 মিনিটের উপর আর কোনো বক্তব্য হবে না। যতটুকু বক্তব্য, ওখানে ব্রেক, ওখানে স্টপ। খেয়াল করুন কথাগুলি। এবার যখন স্বৈরাচারের সামনে যুবক দাঁড়িয়ে বলেছেন, মনে কাছে বক্তব্য যখন বলেছেন, বাদশাহ তাকিয়ানুস বললেন, হে যুবক, তোমার এত বড় স্পর্ধা, তুমি কে মনে করো আমার দেশ, আর তুমি কথা বলছো? আরে ধরো, গ্রেফতার করো, ফাঁসি দাও। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মহামান্য রাষ্ট্রপ্রধান, এর বাবা মাকে একটা আলটিমেটাম দেওয়া যেতে পারে। ঠিক আছে, দাও। বাবাকে গিয়ে বললেন, তোমার সন্তান মুখের উপর তর্ক করে, এর বিহিত ব্যবস্থা করো। মা বাবা তো কলিজার টুকরে সন্তান হারাতে চায় না। এবার বলতেছে, বাবা খবরদার, আমি কোল খালি করতে চাই না বেটা, এগুলো কথা আর বলিস না। তখন বললেন, মা, এ মহাকাশ, মহান গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মালিক, আমার আল্লাহ। সুতরাং ভয় করবো আমি ওকে, যিনি সৃষ্টি করেছেন আমাকে, তেনাকে ভয় করি। পৃথিবীর কোন রাজা রক্ত চক্ষুকে আমি ভয় পাই না, কারণ আমার জানের মালিক, আমার মালের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা, তুমি ভয় পাচ্ছ কেন? যদি তুমি ভয় পাও তাহলে কোনো সমস্যা নাই, আমি দেশান্তরিত হব। সেই দিনের প্রতিবাদ দেখে আরো কয়েকজন 6 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু সে প্রতিবাদ করছে, এর নাম ছিল হযরতে এমলেকা, তাহলে এমলেকা সত্যের পক্ষে প্রতিবাদ করেছে, আমরাও 6 জন তার দলের একজন সদস্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমাদের যুবক ইয়ং জেনারেশন যখন বলল মেধা না কোটা, মেধা না কোটা, কথা বলে না কেউ, ভয়ে মুখ খুলতে চায় না। আস্তে আস্তে 2-4 জন একত্রিত হলো। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সফর করে চলে আসলো স্বৈরাচার। জিজ্ঞাসা করলো মেধা না কোটা। সাংবাদিককে বলল, তোমরা কি বলো, মেধাই যদি হয় রাজাকারের লাতি পুতিরে চাকরি দিব? কথা কয় না কেন? তখন স্লোগান উঠলো, মেধা না কোটা, কোটা কোটা, তুমি কে আমি কে। কারণ ওই যে বলেছে রাজাকারের লাঠিপুতিরে চাকরি দিব, তখন তারা বলল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? আল্লাহর ওলি। কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এখন 6 জন যুবক নতুন যোগ দিল, একজন যুবক প্রতিবাদ করলো। মনে রাখবেন,
মনে রাখবেন, জালেম স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন, তার শক্তির কোনো মূল্য নাই। হকের পক্ষে দুর্বল হলেও আল্লাহর পক্ষ থেকে তার শক্তি সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আমার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমি আলোচনা কালেকশন করবে না, না কথা হয়েছে আমার সাথে। আমার প্রিয় ভাই, জি আসেন, নিয়ে আসেন। আরেকজন বক্তা কি আছেন? চলে আসেন খুব তাড়াতাড়ি। আমার প্রিয় ভাই খেয়াল করুন, এরপরে কয়জন হলো? কয়জন হলো? 7। কয়জন? 7 জন আল্লাহর ওলি যুবক। এবার চিন্তা করলেন, জালেমের দেশে থাকা যাবে না। আমার প্রিয় ভাই গভীর মনোযোগ। যুবকের সংখ্যা হলো 7। মধ্যরাত্রিতে রাষ্ট্রনায়কের ভয়ে পলায়ন করতেছেন। হিজরত করাও আল্লাহর বিধান, হিজরত করে চলে যাচ্ছেন। কিছু দূর যাবার পর একটা কুকুর সামনে পেছনে সব সময় শুধুমাত্র পেঁচ লাগতেছে। সামনে গিয়ে বলে ভাই, তার ইশারায় বোঝাই ভাই তোমরা কই যাও, কই যাও। এমলেকা চিন্তা করলেন, এই মধ্যরাত্রিতে একটা কুকুর যখন আমার ডানে পিছে সামনে পেছে ডানে বামে যখন বারবার ডিস্টার্ব করতেছে, কুকুরটা যদি চিল্লাচিল্লি শুরু করে দেয়, তাহলে এই জালেম স্বৈরাচারের দোসরেরা ঘুম থেকে জাগবে, আমাদেরকে দেখবে, আমাদেরকে গ্রেফতার করবে, আবার জেলে ঢুকাবে, আয়না ঘরে ঢুকাবে, রিমান্ডের পর রিমান্ডে নেবে। কথা বলেন না কেন? এই জন্য করে উনি চলে যাচ্ছেন। কিছু দূর যাবার পর কুত্তা তারপরেও যখন বারবার ডিস্টার্ব করতেছে, এই ডিস্টার্ব সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে লেখা ওই সাইডে একটা ইটের টুকরা বা শক্ত মাটি ছিল, মাটি বা ঢেলটা হাতের মধ্যে নিলেন, কুত্তাকে লক্ষ্য করে নিক্ষেপ করলো। কুত্তার এই চোখের নিচে সাইড মতান্তরে ওপর সাইড আঘাতপ্রাপ্ত হবার পর ঝরঝর করে রক্ত পড়তেছে, রক্ত দিয়ে চোখটা ভিজে গেল, চোখের কোনা দিয়ে রক্ত আসতেছে। ঠিক ওই মুহূর্তে আসমান জমিনের মালিক আল্লাহকে কি কে যেন মনে মনে বলে। আসমানের মালিকের দিকে তাকিয়ে বলে, মালিক আল্লাহ, এই সমস্ত মানুষ এরা দেশ থেকে পলায়ন করতেছে কেন? আমি তো জানি মাওলাই করিম, কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ, আমার আকুতি, আমার আবেদন, এদের কাছে বোঝাবার মতো ভাষা আমারে দান করে দাও। আমি যেন এদের মতো করে কথা বলতে পারি, সেই শক্তি আমারে দাও। তা না হলে তো আমার মন কি বলছে এটি তারা বোঝে না। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হলেও আপনি আপনার বাড়ির সবচাইতে খারাপ খাদ্য যেটা আপনি খেতে পারেন না, ওই খাদ্যটা কুকুরকে দিচ্ছেন, ওই কুকুর খাচ্ছে। আপনি নামাজ ঘর ক্রস করে চলে গেছেন মাদ্রাসা পর্যন্ত, কুকুর দেখবেন পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াইতেছে। আবার বাড়িতে আসছেন, 2 পা দেখবেন এরকম লাপাই আর ল্যাসটা লাড়ে আর বলে, মুনি আপনি আমারে খাওয়ান, আপনি আমারে পড়ান, আপনি আমারে সব করেন, আপনি কোত্থেকে আসলেন? এই যে সমবেদনা জানাচ্ছে কুকুর, এই কুকুরটা মালিককে ডেকে বলে, মালিক আল্লাহ, আমি নিকৃষ্ট প্রাণী হলে কি হবে? সবাই তো জানে আমি ভেউ ভেউ করি, কিন্তু আমি যে আপনার তাসবিহ জপি। আল্লাহু আকবার। ও মালিক, এই মানুষগুলো চলে যায়, আমার একটু জবানটা খুলে দেন, আমার মনের কথাগুলি তাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার প্রিয় ভাই, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থাবিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'ইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরান ওয়া লা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন, মানুষের মতো করে তার মুখ থেকে কথা বের হচ্ছে। ইমলাকাকে ডেকে বললেন, ও ইমলাকা, তুমি আমাকে আঘাত করেছো, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। ইমলাকা,
আমি তোমার কাছে ছোট্ট একটা কোশ্চেন করতে চাই, প্রশ্ন করতে চাই। ও ভাই এমলেকা, তোমার কি থাকার জায়গা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি মা নাই? ও ভাই এতটুকু জবাব চাই। বলে আব্বা আছে, মা আছে, পরিবার আছে, থাকার জায়গা আছে। কোথায় যাও, কেন যাও? বলে জালিম অত্যাচারীর দেশে থাকবো না। জালেমের দেশে থাকলে ইমান থাকবে না, ইমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যেতে হবে। না না না, আমি এর দেশে থাকবো না। এর দেশ থেকে পলায়ন করে হিজরত করে অন্যত্রে চলে যায়। সঙ্গে সঙ্গে কুকুর বলে ভাই তোমরা যে আল্লাহর ওলি এর মাঝে কোনো সন্দেহ নাই। আমি কুকুর, আমি নিকৃষ্ট প্রাণী। তোমরা যুবক মানুষ, তোমাদের সঙ্গে একটু সোহবতে থাকতে চাই, সুসম্পর্কে থাকতে চাই। আমার প্রিয় ভাই একজন মানুষ যদি খারাপ হয় আর সে যদি ভালো মানুষের সোহবতে থাকে, সংস্পর্শে থাকে, দেখবেন খারাপ মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। আর একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের থাকে সাথে থাকে, তাহলে এই ভালো মানুষটাও এক সময় খারাপ হয়ে যাবে। কই তুই তো বিড়ি খাস না, আমি তো বিড়ি সিগারেট খাই, ধর আমার বিড়িটা একটু ধরে দে। কথা বলেন না কেন? অথচ সে বিড়ি খাওয়া বুঝতো না। একদিন ওরে ধরায় দিছে, পরের দিন কই দুইটা টান দে, আর একদিন বলে ধর আজকে সিগারেট একটা খা। দেখবেন দিন যায়, এই সম্পর্কে খারাপ মানুষের সংস্পর্শে থাকার কারণে খারাপ হয়ে যায়। ঠিক তেমনি একজন ভালো মেয়ে, খারাপ আমার মেয়ে কিচ্ছু বোঝে না, ধরুন খারাপ মেয়েদের মেসে যদি থাকে, ঘরে যদি থাকে, 1 মাস 2 মাস 3 মাস যাবার পর বলে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে চাইনিসে গিয়েছিলাম, তুই যাবি না? কথা বলেন না কেন? বা চল চল, টাকা তো লাগে না। বলে কেন? বলে আমি বড় লোকের ছেলে ধরছি, তুই সিঙ্গেল থাকবি কেন? প্রেম করলি বিয়ে করা লাগবে। কে বলছিল? চ যাই একটু রিলেশন করে আসি, মোমাইনে বেরিয়ে আসি। কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার প্রিয় ভাই খারাপ মানুষের সঙ্গে থাকলে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। যখন তোমাকে এমন যদি কেউ ধোঁকা দেয়, তুমি মনে করবা শয়তান আসর করছে, না, দূর হয়ে যাবা, ওর কাছে থাকবা না, সরে আসবা। প্রয়োজন হলে বাবা মাকে জেনে দিবা, আব্বা যেই ম্যাচে থাকি পরিবেশ বড় ভালো নয়, কাউকে দোষারোপ করার দরকার নেই। ওই পরিবেশে থাকলে হয়তো আমি আমার সতীত্ব নিয়ে থাকতে পারবো না। আমার প্রিয় ভাই এজন্য কুকুর নিকৃষ্ট প্রাণী হলেও আল্লাহর ওলিদের সঙ্গে যখন আছেন, যাত্রা শুরু করলেন, চলে গেলেন, যাবার পর সকাল হয়ে গেল। ঠিক ওই সময় কয়েকজন যুবক পরামর্শ করলেন, ভাই এখন সকাল হয়ে গেছে, আমরা যদি অ্যাডভান্স হয়ে যেতেই যদি থাকি তাহলে কিন্তু লোকজন ধরে ফেলবে। কি করা যায়? এই যে 2 পাহাড়ের পাদদেশে গিরিপথ গুহা আছে, এই গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, আমরা তো ক্লান্ত হয়েছি, এর মধ্যে একটু রেস্ট নেই। সবার পর পরস্পর গুতা দেয়, ওঠ। আর একজনকে বলে ভাই ওঠো, কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম। এ ওকে গুতাগুতি করে, কেউ কিছু বলে না। একজন বললেন এই মাত্র ঘুমাইলাম, আর একজন বললেন বিরক্ত করো না, এক্ষণে ঘুমাইলাম। একজন বলে একদিন কিছু অংশ বেশি। ওরা বলা বলি যেটি করলো, আল্লাহ তাআলা তাদের বক্তব্য পবিত্র কালামুল্লাহ কোট করে দিয়েছেন। ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। যুবক ঘুমিয়েছেন, তাকান আমার দিকে। এনারা যে চলে যাচ্ছেন কার জন্য? কথা বলে না না, আপনাদের বুঝি মনোযোগী নাই প্রিয় ভাই। এরা যে হিজরত করছেন, পলায়ন করছেন কার জন্য? আল্লাহর জন্য। কেন? যেহেতু জালেম শাসক, স্বৈরাচার শাসক, যেহেতু তারাই সব, এখানে থাকলে ঈমান থাকবে না, ঈমান রক্ষা করার জন্য যাচ্ছেন, মানেই এই হিজরতটা হলো আল্লাহর জন্য। কার জন্য প্রিয় ভাই? এ কারণেই ময়দানে যখন কোনো মানুষ, কোনো ছেলে, কোনো ব্যক্তি, কোনো মেয়ে রাস্তায় নামবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইসলামের জন্য কাজ করবে, এটা হবে আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু সাদিয়ানারা যখন স্লোগান দিল, নিরপরাধ নির্দোষ মানুষ ঘুমিয়ে আছেন, উলামায়ে কেরাম মাশওয়ারা করছেন কাকরাইল মসজিদে। সেখানে 2 জন সমন্বয়ক, 2 জন ছাত্র প্রতিনিধি, সার্জিস আলম আছেন, হাসনাত আব্দুল্লাহ আছেন,
দুইজন আছেন আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যেই মানুষটাকে জাতি চেনে নেয়, যেই মানুষটাকে স্বৈরাচার চেনে নেয়, চেনার পরেও তার জনপ্রিয়তা দেখে তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছেন। এখন তার কলিজার টুকরা সন্তানরা বলল, হুজুর কি হলো? বলে আপনার এটা সাথে কে? বলে আমার বিবি। বলে কাবিন নামা দেন। এখন যদি আমি উল্টা প্রশ্ন করে বলি, ভাই তোমরা তো এ সরকারের কলিজার টুকরা সন্তান, তোমরা তোমাদের বিয়ে তোমাদের বান্ধবীকে নিয়ে বেড়াচ্ছ, এর কাবিন নামাটা দাও। কথা বলে না। আমরা তো দেখেছি, আপনাদের বগুড়াতে হয়তো বা নেই, আমরা দেখি অনেক সময় অনেক ইয়ং ছেলেদের পিছনে কোনো একটা মেয়ে বসে, সে আবার বসে, ভাই আমরা দেখাই এইরকম ধৈরা। আমি বোধহয় বেশি বললাম, আমি কি বেশি বললাম? সত্য হলে বলেন ঠিক। এমন ভাবে ধরে, ওই হুন্ডা ধরা বাদ দেওয়া ধরে, কই মরি একসাথে ধৈরা মরমু। বিয়ে করছে? কয় না বিয়ে করিনি, মাগার মোহাব্বত আছে। কথা বলো না কেন? মোহাব্বত আছে, এই মোহাব্বত তো জায়েজ, একেবারে কবুল হজের। গুনাহ টুনা আছে না নাই? গুনাহ কি আছে? একদিন কি কেউ জিজ্ঞেস করেছে কেউ যে তোমাদের কাবিন নামাটা দাও? তো দেয় নাই। ছেলেরা জিজ্ঞেস করলো কাবিন নামা কই? বলে আমার স্ত্রীর আবার কাবিন নামা কেন? আমার বাবার কোনো কাবিন নামা নেই, আমার দাদার নেই, আমার অন্তর বলছে আমার ভাইয়ের বাবারও রেজিস্ট্রি করা নেই, কাবিন নামা আপনার আব্বা মারও নেই, দাদা দাদির তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? তাকে সেখানে আটকানো হলো। কারণ হলো স্বৈরাচারের সেই লালায়িত সন্ত্রাসী বাহিনী তারা অ্যাটাক করলো। আর সবুজ সাংবাদিক যারা ছিল, চাটুকার সাংবাদিক, এরা সাংবাদিক নয় তো, এরা ছিল সাংঘাতিক। কথা কি ঠিক? এদের পাওয়ারে, এদের অত্যাচারে জাতি থাকতে পারে নাই। মাহমুদুর রহমানের মতো একজন আমার দেশ পত্রিকার সম্পাদক দেশে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? তাদের অত্যাচারে দেশান্তরিত হতে হয়েছে। সেই আলেমকে সেখানে অত্যাচার করলো। তাওহীদের জনতা বলল কি মামুনুল হককে গ্রেফতার করবে, আটকাবে? হতেই পারে না। লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো, মুহূর্তের মধ্যে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো। শেষ পর্যন্ত সরকার বলল এর ট্রান্সফার করো, চাকরি খাও। এরা ওরে ধরতে পারলো না কেন? আরে ধরতে পারে না, গুলি চালাও। হাসিনার একটাই স্লোগান ছিল, সব সাফ করে দাও, শুধু আমার চেয়ারটা ধুয়ে দাও। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, সেই মামুনুল হক শাইখুল হাদিসের ছেলে, ইবনে শাইখুল হাদিস। মনে রাখবেন, বাঘের বাচ্চা কোনোদিন ভেড়ার বাচ্চা হয় না। কি মনে করেন ধরা সাপ থেকে কি গোমা সাপ হবে? ধরা সাপ ধরা সাপে, গোমা সাপ গোমা সাপই। বাঘ থেকে কোনোদিন বিড়াল হয় না। শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই আওয়ামী লীগের আমলে জেল খেটেছেন, রক্ত দিয়েছেন। তার সন্তান বলেছেন জীবন দিব, জালেমের কাছে মাথা নত করব না। জেলে দিল, 3 বছর জেল খাটলেন। সেই মানুষটা বের হলো, তাকান, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে হ্যান্ডকাফ, না জানি কতগুলি হত্যা মামলার আসামি। আপনাদের কি মিথ্যা বলছি আমি এগুলো প্রিয় ভাই? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, যেই মানুষটা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, কথা বলেন না কেন? সেই মানুষটাকে সুকৌশলে পুশ করে হত্যা করা হলো। করলো কে? জালেম স্বৈরাচার। শাইখুল হাদিস বৈঠক করছেন, তাকান আমার দিকে। মূল কথা, হাসনাত আব্দুল্লাহ আছেন, সার্জিস আলম আছেন। থাকার পরেও যখন এই সাদিয়ানি সাদপন্থীরা আকস্মিকভাবে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ল, হক্কানি উলামায়ে কেরাম ইস্তেমার ময়দানে ঘুমাচ্ছেন, কেউ তাসবিহ তেলাওয়াত করছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় অ্যাটাক করলো সশস্ত্র অবস্থায়। আপনারা শুনেছেন, ভিডিও ফুটেজে দেখেছেন কি হত্যাকাণ্ড তারা ঘটালো। মুআজ বিন নূর, এই ছেলেটার প্রথম দিন ভাষণ শুনে বলেছিলাম, নিঃসন্দেহে আমার বগুড়াতে যদি ওরে পাওয়া যেত, আমি যদি ওরে জয়পুরহাট কোথাও যদি পেতাম, প্রত্যেকটি মাহফিলে আমি বলেছি এরা যেখানে পাবা এর গাছের সাথে থুমের সাথে বাঁধো, জুতা খোলো, হাত দিয়ে বেরো না, জুতা দিয়ে মারো, আর বলো তুই সবচেয়ে এই দেশের বড় রাজাকার। সন্ত্রাসীর মতো কথা। এই সন্ত্রাস সহ তার নেতৃত্বে গিয়ে আমাদের নিরপরাধ নির্দোষ
আলেমদেরকে তারা হত্যা করলো। কথা বলেন না কেন? হত্যা করলো, আমরা সহ্য করলাম, কারণ আমরা সন্ত্রাসী নই। এই আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ব্রিফ করলেন, জাতিকে শান্ত থাকতে বললেন। আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন, আমিও মুহূর্তের মধ্যে লাইভ করেছি, আমি সেখানে বলেছি শান্ত হন, ধৈর্য ধরুন, আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে। আল্লাহু আকবার। আজকে জাতি জানতে পেরেছে, বা শেষ, আমার শেষ, জাতি জানতে পেরেছে যে স্বৈরাচারের দোসর কারা। কথা বলেন না কেন? এরা ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়ন করছে। বাংলার পবিত্র ভূখণ্ডে ইন্ডিয়ার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। নরেন্দ্র মোদীর লালায়িত এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কখনো সহ্য করা হবে না। কথা ঠিক কিনা বলেন?